মুসলিম ধর্মপ্রিয় এক বৃদ্ধ ছিল। সেই বৃদ্ধের অনেক অভাব, অনেক সংকটের মধ্য দিয়ে কিন্তু তার জীবন অতিবাহিত হচ্ছিল। হুট করে তিনি পদযাত্রা করতে করতে এক শহরে প্রবেশ করে এবং শহরে প্রবেশ করার পরেই তিনি দেখতে পায় যে অনেক দালান কোঠা, ইমারত এবং মানুষের যে আভিজাত্যময় জীবনযাপন, সেটি কিন্তু তিনি অনুভব করতে থাকে এবং সেখানে একটা সাইডে ডাস্টবিন ছিল। তিনি অনেক ক্ষুধার্ত ছিলেন এবং সেই ডাস্টবিনের ময়লা সরিয়ে কিন্তু তিনি সেখান থেকে খাবার সংগ্রহ করছিলেন এবং সেই মুহূর্তে তিনি কিন্তু আকাশের দিকে তাকিয়ে সৃষ্টিকর্তাকে কিছু বলেছিলেন ঠিক এভাবে যে, হে বিধাতা, উচ্চ স্বরে বলি শোনো তবে হে আজ, যে ওই উঁচু দালান কোটা বিলাসিতার মাঝে ডুবে, সে তোমাকে কই ডাকিনি গো প্রভু, ডেকেছি আমি তোমাকে, তবুও কেন এমন ভাগ্য লিখেছ মোর ক্ষণে, ভাগ্যতরে ভাগ্যর সনে ভাগ্য বিচিত্রময়, বিধাতার কাছে সবকিছু মোর বিধাতা যাচায়। তো এই ধর্মপ্রিয় বৃদ্ধর যেটি এই কথার মধ্য দিয়ে সৃষ্টিকর্তাকে বলেছে যে এত অভাবের মধ্যেও কিন্তু তিনি সৃষ্টিকর্তাকে কখনোই ভোলেনি। আমরা কিন্তু শয়তানের ধোঁকায় পড়ে অনেক সময় আমাদের আল্লাহকে ভুলে যাই। আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে আল্লাহর সাথে শিরিক করে থাকি এবং অল্পতেই কিন্তু আমরা আল্লাহর সাথে অন্য কিছু তুলনা করে থাকি। জানা অজানা অনেক মাধ্যমে কিন্তু এটা হয়ে থাকে। কিন্তু এই ধর্মপ্রেমিক এই বৃদ্ধ কিন্তু সেটা কখনোই করেনি। তার যে অভিযোগ ছিল সেটা কিন্তু তিনি সবসময় আল্লাহর কাছেই কিন্তু তিনি বলেছেন এবং এই বৃদ্ধের সবকিছু চাওয়া পাওয়া কিন্তু সৃষ্টিকর্তার কাছেই ছিল। সৃষ্টিকর্তার কাছেই এই আর্জিগুলো তিনি পেশ করেছিল। তো মুসলিম ধর্মপ্রেমী মানুষগুলো ঠিক এমনই হয়ে থাকে যে একমাত্র আল্লাহর কাছেই সবকিছু তারা আকুতি মিনতি করে এবং তিনি ভাগ্যে যা রেখেছে সেটি কিন্তু মেনে তারা প্রতিনিয়ত জীবন সংগ্রাম চালিয়ে যাচ্ছে। এটাই আমাদের ইসলামের সৌন্দর্য, এটাই আমাদের মুসলিম উম্মার একটি সুন্দর পদক্ষেপ এবং পদচিহ্ন তিনি রেখে গিয়েছে। মুসলিম ধর্মপ্রিয় এই বৃদ্ধের জীবনের মতো আমরা যেন একে অপরের জীবনকে গড়ে তুলতে পারি এবং এক আল্লাহর উপরেই যেন আমরা সব আশা ভরসা রাখতে পারি আমাদের জীবনের শেষ অবধি। তাহলেই কিন্তু আমরা মুসলিম হিসাবে আমরা গর্ব করতে পারবো যে আমরা এক আল্লাহর উপরে বিশ্বাস এনেছি এবং আমরা এক আল্লাহর প্রতি আমাদের জীবন স্থাপন করতে পেরেছি। অবশ্যই দোয়া করি সকলের জন্য, আল্লাহ তাআলা সবাইকে সুস্থতা দান করুক। এবং এই ভিডিওটা যারা ফেসবুকে দেখছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন এবং যারা ইউটিউবে দেখছেন অবশ্যই নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।